আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী তোমাদের মাঝে নিয়ে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস বহু নির্বাচনী পরীক্ষা। তো তোমাদের মাঝে একটা কথা যে আগামীকাল অর্থাৎ তোমাদের যে রবিবার তোমাদের হলো গণিত পরীক্ষা। তো গণিত সাজেশনটা যাদের লাগবে তাদেরকে একটা কাজ করতে হবে। আজকে এই ভিডিও থেকে তোমাদের 6টা পাসওয়ার্ড বের করতে হবে। 6টা পাসওয়ার্ড যদি বের করতে পারো তাহলে তোমাদের যখনই পাসওয়ার্ডটা বের করতে পারবা তখনই তোমাদের ভিডিও দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা হলো তোমরা পাবা কই? পাসওয়ার্ডটা হলো স্ক্রিনের উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফুল ভিডিও দেখতে হবে, ফুল ভিডিওই দেখতে হবে এবং কমেন্ট থাকতে হবে 100 জন। একজনে 2টা কমেন্ট করলে হবে না, একজনে একটাই কমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা কমেন্টে এই পাসওয়ার্ড যে বের করছো ওই পাসওয়ার্ডটা লিখতে হবে কমেন্টে। তো কথা হলো যে স্ক্রিনের উপর তোমরা লক্ষ্য রাখবা, এখানে একটা একটা করে পাসওয়ার্ড উঠবে। তোমরা কাউন্ট করে এখান থেকে 6টা পাসওয়ার্ড পেলে তোমরা এটা কমেন্ট বক্সে লিখে দেবা। এবং তোমাদের যে গণিত সাজেশনটা এটা তোমাদের অত্যন্ত জরুরি, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা শুধু অষ্টম শ্রেণীর জন্যই না, এছাড়া তোমাদের যারা নবম এবং দশম শ্রেণী আছো তাহলে তোমাদের জন্য, এবং যারা গ্রুপের সদস্য আছো তোমাদের জন্য এই ভিডিওটা। তো আজকে গণিত যাদের লাগবে তোমরা জলদি বেশি দেরি করবা না, ফুল ভিডিওটা ভালো করে একটু না টেনে দেখবা এবং এখান থেকে পাসওয়ার্ডটা বের করে তোমরা কমেন্ট বক্স অথবা আমার গ্রুপে যেয়ে আমার ইনবক্স করে দিবা, তাহলেই তোমরা পেয়ে যাবা। ওকে, তার আগে একটা কথা যে সামনে তোমাদের এক্সাম চলবে, আর যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ভিআইপি গ্রুপ রয়েছে। তোমরা যারা গ্রুপে জয়েন আছো তাদের আর কোনো কিছু করতে হবে না, কোনো পেমেন্ট লাগবে না। সামনে এসএসসি পর্যন্ত তোমরা আমার কাছ থেকে এই 100% কমেন্টের যে সাজেশনটা আছে এই কমেন্ট সাজেশন নিতে পারবা তোমরা। তো আর বেশি দেরি করবো না, আগে তোমাদের যে তথ্য প্রযুক্তি সোমবার দিন মনে হয় তথ্য প্রযুক্তি হবে, আগে তোমাদের তথ্য প্রযুক্তিটা ভালো করে দেখাই দিই। তার আগে একটা কথা যে যারা এখনও আমার ভিডিও দেখতেছো ভিডিওটা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ফুল ভিডিওটা দেখো, কারণ সামনে আর একটা ধামাকা একটা কথা আছে, তোমরা ভালো করে এটা মিস করবে না। তোমাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করেছি, গিভওয়েটা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাও যে গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করেন। এটা তোমাদের জন্য আলাদা একটা ভিডিও থাকবে। এটা আমার 2000 সাবস্ক্রাইব পূরণ হওয়ার কারণে দিতেছি। তো অবশ্যই তোমরা এটা কমেন্টে বলে যাবা গিভওয়ে অ্যানাউন্সমেন্টটা করবো কিনা। তো এরপরে হলো তোমাদের যারা এখনও আমার সাবস্ক্রাইব করছো না, অবশ্যই আমরা 2000 ফ্যামিলি হয়ে গেছি প্রায়। তোমরা আমাকে আগামী 3000 ফ্যামিলি করতে তোমরা আমাকে সহযোগিতা করো। তো এরপরে তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নাও, এখান থেকে তোমাদের 100 থেকে 100% কমন চলে আসবে। এখানে দেখো যে প্রথমে আছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বরে। এখানে হলো 10টা দিতে হবে, 10টা থেকে তোমরা 10 আনসার করতে পারবা, 10টা থেকে 10 নাম্বার আনসার করতে পারবা। এখানে ক খ গ গ গ ইয় ট চ ছ বর্গজ আছে, এই 10টা নাম্বারই তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবা। তো এরপরে আছে হলো বহু নির্বাচনী থেকে আছে 15টা বহু নির্বাচনী আছে। তোমরা 15টা বহু নির্বাচনী থেকে 15টা বহু নির্বাচনী দিয়ে দেবা। এখান থেকে তোমাদের প্রথম হলো যে প্রথম 1 নম্বরে হলো বহু নির্বাচনী আছে, এর উত্তরগুলি আমি দিয়ে দিই। উত্তরগুলি দিলে অনেক ভালো হবে। তো উত্তরগুলি যেগুলো দিব ইনশাল্লাহ শতভাগ কমন রয়েছে এবং সঠিক রয়েছে। 1 নম্বরে যেটা আছে হলো যে তোমাদের 1 নম্বরে আছে হলো পিপিলিকা সার্চ ইঞ্জিন তৈরি হয় কোথায়? পিপিলিকা সার্চ ইঞ্জিন তৈরি হয় হলো বাংলাদেশে, এটা হলো গ নাম্বার সঠিক উত্তর। তো এরপরে হলো তোমাদের কোন টপোলজিতে একটি মূল বাক্যবন থাকে? এটার অর্থ হবে হলো ক ভাস। তারপরে হলো 3 নম্বরে চলে যায়, 3 নম্বরে আসলে টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটার সাথে যুক্ত থাকে। কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে? তো এটার উত্তর হবে হলো খ রিং টপোলজিতে। এটার উত্তর হবে কি খ রিং টপোলজিতে।
এরপরে চলে যাই 4 নাম্বারে। 4 নাম্বার আছে হলো যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সুপোষক রূপটি হচ্ছে। এটার উত্তর হবে হলো যে তোমাদের যে গহ নাম্বার আছে না, গহ নাম্বার, এটার উত্তর আনসার হবে হলো গহ নাম্বার। এবং এরপরে হলো 5 নাম্বারে হলো এনআইসি এর পূর্ণরূপ কি? এটার অর্থ হবে হলো ক নাম্বারটা, নেটওয়ার্ক, এটা হবে ক নাম্বারটা। এরপরে হলো তোমাদের 6 নাম্বারে হলো নেটওয়ার্কে শক্তিশালী কম্পিউটার কোনটি? 6 নাম্বার আনসার হবে হলো ক সার্ভার। 6 নাম্বার আনসার হবে কি ক সার্ভার। তো এরপরে হলো তোমাদের যাই হলো 7 নাম্বারে। 7 নাম্বার আছে হলো ড্রপ বক্স ব্যবহার সুবিধা হলো, ড্রপ বক্স ব্যবহারের সুবিধা হলো ক নাম্বারে যেটা আছে এটা। ওকে, এরপরে চলে যাই হলো 8 নাম্বারে। 8 নাম্বার আছে হলো কোন যন্ত্রের সাহায্যে ঘরে বসেই পরীক্ষার ফলাফল পাওয়া যায়? এটার আনসার হবে হলো ক মোবাইল ফোন। মোবাইল ফোন দ্বারাই ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানা যায়। তারপরে হলো 9 নাম্বার। 9 নাম্বার আছে হলো টেলিমেডিসিন সেবা নিচের কোনটির মাধ্যমে পাওয়া যায়? 9 নাম্বার আনসার হবে হলো গহ ই স্বাস্থ্য। এরপর হলো 10 নাম্বার। 10 নাম্বারে আছে হলো অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি? ব্যবহৃত মাধ্যম হলো তোমাদের 10-এর হলো গ, 10-এর গ ইন্টারনেট। এরপরে চলে যাব হলো 11 নাম্বারে। 11 নাম্বারে আছে হলো ব্যবহারকারী বিনা অনুমতিতে প্রবেশ করতে কি বলে? প্রবেশ করাকে বলে হলো তোমাদের 11 হবে হলো খ। 11 খ হলো ব্লোনিং এটা। তারপরে হলো 12 হলো কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে হলো 12 অর্থ হবে হলো ক মানে 2 ভাগে ভাগ করা যায়। এরপর হলো 13 নাম্বার। 13 নাম্বারে আছে হলো দুর্নীতি নিবেশনে কার্যকরী ভূমিকা পালন করে কোনটি? এটা 13 নাম্বার আনসার হবে হলো গহ মানে ই ট্রেন্ডার, ই ট্রেন্ডার। ওকে, এরপরে হলো যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 14 এবং 15 প্রশ্নের উত্তর দেবো। মিস্টার হাবিব এর বাসায় ইন্টারনেট নেই, কাজের জন্য বাসার পাশের দোকান গিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। একদিন সে তার ইমেইলে লগ ইন করতে ব্যর্থ হলো। তো এখানে এই প্রশ্নের আনসার, এখানে প্রশ্ন করা আছে হলো 14 এবং 15। 14 নম্বরে চাইছে হলো ইমেইল করার জন্য মিস্টার হাবিব কোনটি ব্যবহৃত করতে পারতেন? তো এখানে 14 নাম্বার আনসার হবে হলো ঘ। ঘ হলো যে লুট পাস, এটা তিনি ব্যবহার করতে পারতেন। তো এরপরে যাই হলো 15 নাম্বার। 15 নাম্বারে হলো মিস্টার হাবিবের করণীয় কাজ ছিল। 15 নাম্বার হবে খ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহার করা, এটা তোমাদের খ নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত ফুল ভিডিওতে দেখছো, ফুল ভিডিওতে একটা 6টা সংখ্যার একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা বের করে কমেন্ট বক্সে দাও। একজনে এক পাসওয়ার্ড বের করলে হবে না, তোমরা এখানে 100+ কমেন্ট আনতে হবে। কিন্তু যদি দেখি যে একটা আইডি থেকে 2টা কমেন্ট করা হয়েছে তাহলে ওই কমেন্টটা এখান থেকে বাদ যাবে। ওকে, যদি 100 কমেন্ট পাওয়া যায় তাহলে তোমাদের এরপরে গণিত সাজেশনটা অতি তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এবং আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর ভিডিওতে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।